হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো শিশুদের মেধা বিকাশে সাইকোলজির গুরুত্ব কতটুকু, সেটা বলার জন্য আমি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি। শিশুদের মেধা বিকাশে সাইকোলজির ভূমিকা অপরিসীম। এখন আমি বিস্তারিত সেটা আলোচনা করব। শিশুদের মেধা বিকাশের ধাপ বুঝতে সাহায্য করে। সাইকোলজির মাধ্যমে আমরা বুঝতে পারি শিশুটার মেধা বিকাশের শিশুর মেধা বিকাশের পর্যায় সম্পর্কে আমরা জানতে পারি। কতটুকু বিকাশ পেয়েছে এই বয়সের সাথে, এ বিকাশের মিল আছে কিনা সেটা বুঝতে সাহায্য করে সাইকোলজির মাধ্যমে। দ্বিতীয়ত হলো শিখন প্রক্রিয়া চিহ্নিত করতে সাহায্য করে। কোন প্রক্রিয়ায় বেশি শেখা যাবে তা সাইকোলজির মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারি। কোন শিখন প্রক্রিয়া শিশুর জন্য ইফেক্টিভ, উপযুক্ত, সেটা আমরা ভালোভাবে জানতে পারি সাইকোলজির মাধ্যমে। আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা গড়ে তোলে শিশুদের মেধা বিকাশে সাইকোলজি। এই আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা, এটা কিন্তু ইতিবাচক প্রভাব ফেলে শিশুদের মেধা বিকাশে। তারপরে হলো আচরণগত সমস্যা দূর করে। আমাদের ছোটবেলা থেকে বিভিন্ন আচরণ থাকে, বিভিন্ন আচরণের সমস্যাও থাকে। সেটা কিন্তু দূর করতে সাহায্য করে সাইকোলজির ক্ষেত্রটা। এরপরে ধাপ হলো শেখার যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেটা দূর করতে সাহায্য করে। যেমন ADHD, অটিজম, বিভিন্ন সমস্যা থাকে, এগুলো কিন্তু দূরীকরণে এবং ব্যবস্থাপনায় সাহায্য করে সাইকোলজি। এরপরেরটা হলো সৃজনশীল এবং চিন্তাধারা গড়ে তোলা। সৃজনশীল মনোভাব গড়ে তোলে। শিশুর মেধা বিকাশে সৃজনশীল মনোভাব গড়ে তোলা এবং চিন্তা ভাবনার যে ইফেক্টিভ একটা দরকার মেধা বিকাশে, সেটা কিন্তু সাইকোলজি চিহ্নিত করে এবং সুন্দরভাবে ব্যবস্থাপনা করে। এরপরেরটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে বোঝায় সমাজে যে একটা বন্ডিং তৈরি করা এবং সমাজে আবেগ নিয়ন্ত্রণ করা, সেটা কিন্তু বোঝায়। সেটা কিন্তু সুন্দরভাবে বিন্যাস করে সাইকোলজির মাধ্যমে। সাইকোলজির মাধ্যমে উপযুক্ত পরিবেশ চিহ্নিত করা হয়। শিশুর মেধা বিকাশে কোন পরিবেশটা আসলে দরকার সেটা কিন্তু চিহ্নিত করা হয় সাইকোলজির মাধ্যমে। এইগুলো, এই এতগুলো ধাপ বললাম, এগুলো কিন্তু শিশুদের মেধা বিকাশে অনেক গুরুত্বপূর্ণ। সাইকোলজির মাধ্যমে আমরা তা জানতে পারি এবং সাইকোলজি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে শিশুদের মেধা বিকাশে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।